প্রিয় বন্ধুরা, আমার আর্জেন্টিনার এই খেলার জিতানি গত কিছুদিন আগে দেখলাম একজন যুবক তিনি বললেন যে মেসি মুসা হয়ে অবতরণ করেছে, নাউজুবিল্লাহ। আবার গতকাল কেনা পরশুদিন খেলা হয়ে গেল, ফেসবুকে ঢোকার কায়দা নাই। আর এক যুবক কইতেছে মেসি আমার আব্বা হয়, আব্বা। নাউজুবিল্লাহ, মেসি আমার আব্বা হয়। তা আমি বলেছিলাম গত জুমায় এবং তার আগের জুমায় বলেছিলাম, মেসি শুধু মুসলমানের শত্রুই নয়, বরং সে একজন দুশ্চরিত্র। তার প্রমাণ হলো এই যুবক মেসির আব্বা করে ডাকার মাধ্যমে প্রমাণ করে দিল মেসির অনেক জারস সন্তান এখনো আছে, ঠিক কিনা বলে? তার বাংলাদেশেও জারস সন্তান আছে। এবং এই যুবককে প্রশ্ন করা হলো, তুমি কি তোমার আসল আব্বার চেয়ে তোমার নকল আব্বা মেসিরে বেশি ভালোবাসো? সে বলল, হ, আমি মেসিরে বেশি ভালোবাসি। মেসি আমার আব্বা হয়, মেসি আমার আব্বা হয়। নাউজুবিল্লাহ বলেন। ভাই মেসি আমার আব্বা, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসিরে, মেসিরে ভাই, মেসির অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মেসিকে মুসার সঙ্গে তুলনা করলো। আমি বলেছিলাম তার ঈমান নষ্ট হয়ে গেছে, কারণ নবীদেরকে নিয়ে সাধারণ মানুষকে তুলনা করলেই যেখানে ঈমান নষ্ট হয়ে যায়, অন্যদিকে একজন ইহুদি একজন কাফেরকে সে মুসার সঙ্গে তুলনা করে সে শুধু ঈমান থেকেই বহিষ্কার হয় নাই, বরং মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। ফিরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। আমি এজন্য বলেছিলাম মুসা কেমন একজন নবী, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে, আখেরি জামানার পয়গম্বরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো চমৎকার করে বর্ণনা করে করে শোনায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মুসা ওয়া ফিরআউনা বিল হক লিকাওমি ইউমিনুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবীকে ডেকে ডেকে বলে, হে রাসূল, আমি আপনার কাছে মুসা এবং ফিরাউনের বৃত্তান্ত ঘটনা আপনার কাছে সত্য সহকারে বর্ণনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুসার ঘটনা আল্লাহ বর্ণনা করে কার কাছে? আমাদের নবীর কাছে। আজ ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে এই সমস্ত উল্টা পাল্টা কথা আমাদের জবান দিয়ে বের হয়। যদি ইসলাম বুঝতাম, ইহুদিদের সাপোর্ট নেওয়া তো দূরের কথা, ইহুদিদের খেলা দেখাই আমরা ঘৃণা করতাম, জীবনে ইহুদিদের খেলাই দেখতাম না। ইসলাম বুঝি না, আমাদের মধ্যে ঈমান কমতি থাকার কারণে আজকে ইহুদিদেরকে নিয়ে মুসলমানের সন্তানরা লাফালাফি করে, শুধু লাফালাফি না, বরং একজন আরেকজনকে খুন করে ফেলা, মারামারি পর্যন্ত করছে, রক্তপাত পর্যন্ত করছে। মুসলমানদের মধ্যে বুঝ কবে আসবে জানি না। আর এই কথা যখন বলি তখন আমাদেরকে কেউ উগ্রবাদী, জঙ্গিবাদী ট্যাগ লাগায় আমাদেরকে গালি দেয়। আমি আমার ভাষায় বলি, পাগড়ি মাথায় পাঞ্জাবিটা দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, এ দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই। আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। আলেম আছে বলে টিকে আছে মোদের বাংলাদেশ, নয়তো ক্ষুধা গজব দিয়ে করে দিতেন শেষ। আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই, আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই। আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা তো উগ্রবাদী জঙ্গিবাদী নয়। যারা বলেন ঠিক কিনা? মানুষ যখন বিপদে পড়ে দেখবেন সবার আগে আলেমরা দৌড়ায়। আর আজকে আমাদের মস্তিষ্ক এত খারাপ হয়েছে, মুসলমানের সন্তানেরা আলেমদেরকে গালি দেয় আর মুসলমানের সন্তানরা ইহুদিদেরকে আইডল বানায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন তো,
সিলেটে বন্যা হচ্ছে, কক্সবাজার বন্যা হচ্ছে, এই বন্যার্ত এলাকার মধ্যে যায় দেখেন সবার আগে শায়েখ আহমদুল্লাহ যায় উপস্থিত, সবার আগে আমিরে জামাত যায় উপস্থিত, সবার আগে আপনার ইসলামী আন্দোলনের আমির চরমনার পীর সাহেব হুজুর যায় উপস্থিত, সবার আগে আপনার মামুনুল হক যায় উপস্থিত। এই সমস্ত উলামায়ে কেরামরা সমস্ত বন্যাত্রতর মানুষদের পাশে যায় দাঁড়ায়, যারা দেশপ্রেমিক মানুষদের বিপদে আপদে সুখে দুঃখে সব সময় পাশে থাকে, তাদেরকে জঙ্গিবাদী আর উগ্রবাদী বলে ট্যাগ লাগানো হয়, আর ইহুদি নাসারাদেরকে আইডল বানানো হয়। আমরা মুসলমানের সন্তানেরা, মুসলমানেরা কতটা মস্তিষ্কহীন হয়ে গেছে একবার চিন্তা করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝদান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।